বাংলার যে পরিস্থিতি এবং বাংলা বিশেষত আরজি করে যে ঘটনা করে তিনি যে উদ্ধৃত করেছেন, রাজ্যকে বলা যেতেই পারে রাজ্যকে রীতিমতো কটাক্ষ করে বলেছে যে এই দিদির বাংলায় ধর্ষকদের কোন রকম সাজা হয় না। আমি জানি আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে বিশাল একটা মিছিল করা হয়েছিল বিভিন্ন দিক থেকে, এবং সেই মিছিলের উপর অভিযোগ হচ্ছে যে পুলিশ সেখানে ছাত্র সমাজের উপর, যারা কোনো রাজনৈতিক দলের নয় সেরকম ছাত্র সমাজরা এক হয়ে এখন প্রতিবাদ জানাতে গিয়েছিল আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, তাদের উপর জল কামান টিয়ার গ্যাস চালানো হয়েছে। আর তারই প্রতিবাদে এবং ছাত্রদের পাশে থাকার জন্য ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের একটি বড় মিছিল গেছে লালবাজারে, এবং আগামীকাল 12 ঘন্টা বাংলা বন্ধ দেখে দেবাশিস সেনগুপ্ত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির লালবাজার অভিযান। কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, এবং সেই সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন। আগামীকাল আজকের ঘটনায় গণতন্ত্রপ্রিয় মানুষের প্রতিবাদ কর্মসূচির উপর পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। তার পাশাপাশি আগামী পরশু থেকে ধর্নায় বসতে চলেছে রাজ্য বিজেপি। 30 তারিখ বিজেপির মহিলা সেল তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। আগামী 4 সেপ্টেম্বর দিনভর ধর্না চলবে রাজ্যের ব্লকে ব্লকে। ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের এবং আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের আইনি সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্য বিজেপির সভাপতি। এই মুহূর্তে লালবাজার অভিযান রাজ্য বিজেপির পক্ষ থেকে। যে সমস্ত ছাত্রদের আজকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে তাদেরকে লালবাজারে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে মুক্ত করতেই এই মুহূর্তে লালবাজার অভিযান রাজ্য বিজেপির, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। লালবাজারের উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে চলেছেন। শান্তিপূর্ণ যে কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গতকালের সাংবাদিক সম্মেলনে, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই নবান্ন অভিযান কর্মসূচির পক্ষ থেকে সংগঠক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, কিন্তু তাদের ছাত্রদের উদ্ধার করতে এবার যাচ্ছে রাজ্য বিজেপি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি বক্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের যে সমস্ত কর্মী সমর্থকরা আজকে দিনভর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করেছেন, তাদেরকে ছাড়াতে কেন এতটা তৎপর রাজ্য বিজেপি? কি বলছেন সুকান্ত মজুমদার? দেখো, রাজ্য বিজেপির সভাপতি সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে জানিয়েছেন আজকে যে ছাত্র সমাজ যারা আজকের নবান্ন অভিযান ডেকেছিল তাদের উপর পুলিশ সেক্ষেত্রে অত্যাচার করেছে এমনটাই অভিযোগ তুলেছে, এবং তার পাশাপাশি এমন অভিযোগ তুলেছে মদ্যপ অবস্থায় পুলিশ কয়েকজনকে মারধর করেছে এমনও অভিযোগ তিনি তুলেছেন। এবং ছাত্র সমাজের পাশে তারা আছেন, যদিও রাজনৈতিক না অরাজনৈতিক এই সংগঠন তারা প্রতিবাদ জানিয়েছে, বাংলার মানুষ প্রতিবাদ জানিয়েছে, এমনটাই কিন্তু বক্তব্য হচ্ছে সুকান্ত মজুমদার। এবং কেবল তাই নয়, সেই প্রতিবাদের কিন্তু তারা মেডিকেল অর্থাৎ তাদের চিকিৎসা সংক্রান্ত যে সাপোর্ট দেওয়ার তার কথা আগেই তিনি ঘোষণা করেছিলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই অরাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে আজকের আন্দোলনে যাদের মারধর করা হয়েছে, আটক করেছে কলকাতা পুলিশ এবং পুলিশ আটক করেছে, তাদেরকে ছাড়ানোর জন্য এই মতো সাংবাদিক সম্মেলন করে, কেন আগামীকাল এদের সমর্থনেই কিন্তু এই প্রতিবাদে কিন্তু 12 ঘন্টার বাংলা বন্ধ গেছে বিজেপির পক্ষ থেকে। এবং এর পাশাপাশি কিন্তু যাদেরকে আটক করেছে পুলিশ তাদেরকে ছাড়ানোর জন্য একদিকে যেমন সুকান্ত মজুমদার রয়েছে, পাশাপাশি লোকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি
বিজেপি নেতৃত্ব তারা লালবাজারের দিকে মিছিল করে তারা যাচ্ছেন এবং সেখানে তাদের যারা আটক এই ছাত্র সমাজের নেতৃত্বে যারা রয়েছেন, ছাত্র সমাজের কর্মী সমর্থকরা যারা রয়েছেন, আজকে মিছিলে যারা প্রতিবাদীরা অংশ নিয়েছিলেন তাদেরকে ছাড়ানোর জন্য তারা লালবাজারে যাচ্ছেন। আজকে দিনভর সমস্ত মিডিয়াতেই ছবি দেখতে পাওয়া গিয়েছে, ইট ছুটছেন এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন তারা, যারা ইট ছুঁড়েছেন তাদেরকেই আটক করা হয়েছে পুলিশের মাথা ফেটেছে, তারপরেও তাদেরকে ছাড়াতে যাচ্ছেন, সেই আটক ছাত্র সমাজের কর্মী সমর্থকদের মুক্ত করতে যাচ্ছে রাজ্য বিজেপি, সেই বিষয়ে কি কোনো আলোকপাত করছেন সুকান্ত মজুমদার? দেখো, বিজেপি রাজ্য সভাপতিকে বেশি প্রশ্ন করা হয়েছিল যে আক্রান্ত হয়েছে, পুলিশ ইট ছোড়া হয়েছে, এই প্রসঙ্গ যখন এসছে তখন কিন্তু গুড়িয়ে সুকান্ত মজুমদার যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় হলো যে পুলিশ মেরেছে, কোনো যারা প্রতিবাদী তারা কেউ ঢিল ছোড়েনি, আগে ঢিল ছোড়েনি, অর্থাৎ আগে ঢিল ছোড়েনি এবং অত্যাচারের পরেই কিন্তু তার পরবর্তীকালে হতে পারে। এবং এর পাশাপাশি অভিযোগ করেছে মদ্যপ অবস্থায় পুলিশ মারধর করেছে প্রতিবাদীদের যারা আজকে এই নবান্ন ক্রীড়ায় অংশ নিয়েছিল। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। এই মুহূর্তে লালবাজারের উদ্দেশ্যে রাজ্য বিজেপি নেতৃত্ব, যাদের নেতৃত্বে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং রয়েছেন অন্যান্য রাজ্য বিজেপি নেতৃত্ব। লালবাজার অভিযান করছে বিজেপি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আজকে যে নবান্ন অভিযান কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকেই বহু কর্মী সমর্থক তারা আজ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, লাঠি ছুঁড়ে মারে, পুলিশের ওপর হামলা চালাতে চেষ্টা করে, তাদেরকেই গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে আসা হয়েছিল। সেই আটক হওয়া সেই সমস্ত কর্মী সমর্থকদের ছাড়াতেই এই মুহূর্তে লালবাজার অভিযান রাজ্য বিজেপির। এই কর্মী সমর্থকদের ইটপাটকেল ছোড়ার ফলেই কিন্তু আমরা দেখেছি পুলিশ কর্মীরাও আহত হয়েছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আক্রান্ত হয়েছে পুলিশ। সেখানে এই পুলিশের ওপর হামলা চালানো, এই সমস্ত হামলাকারীকে ছাড়াতে কোন তাগিদে সুকান্ত মজুমদার লালবাজার পৌঁছচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ। তবে লালবাজার পৌঁছানোর আগে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। পুলিশের সঙ্গে কথা বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে লালবাজার অভিযানে রাজ্য বিজেপি নেতৃত্ব, যদিও লালবাজারের বেশ খানিকটা আগেই তাদের আটকে দেওয়া হয়েছে। পুলিশের উপস্থিত আধিকারিকদের সঙ্গে কথা বলছেন রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা। বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন, কখনো হেস্টিংস, কখনো হাওড়া ময়দান, কখনো সাঁতরাগাছি। বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা চালিয়েছে हो गया। রাজ্যে দফায় দফায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা হয়েছে। ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে। নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রীর প্রতি
যে মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে তার সুবিচার আমরা সকলেই চাই। এখন বিষয়ের তদন্তভার সিবিআই এর হাতে। সিবিআই এর কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুততম ন্যায্য তদন্ত চাওয়ার তথা সুবিচার চাওয়ার দায়িত্ব ও অধিকার আমাদের সকলেরই আছে। কিন্তু আজ মহানগরকে এবং তারপর কাল বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হলো ও হচ্ছে তা সম্পূর্ণত অসমর্থনীয়। ছাত্রছাত্রীদের পড়াশুনো, পরীক্ষা প্রভৃতি আছে ও চলছে। শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী, বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপৎকালীন পরিষেবা বিপন্ন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। মহারাষ্ট্র হাইকোর্টের সাম্প্রতিক বন্ধ বিরোধী চাপিয়ে দেওয়া বন্ধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন। সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা জোর করে সৃষ্টির বিরুদ্ধে বিচার বিভাগের নানা নির্দেশ আছে। বন্ধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য। রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে, সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন। কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে, এটাও সরকারি নির্দেশ। সকল প্রাইভেট বাস, মিনি বাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে। বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতোভাবে সচল রাখতে হবে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার। সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে। এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে। পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ করে। আপনারা শুনলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে খুব স্পষ্টভাবেই জানানো হয়েছে আগামীকাল রাজ্য বিজেপির পক্ষ থেকে যে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেই বন্ধ রাজ্য বিজেপি ডাকলেও রাজ্য সরকার যে কালকের জনজীবন যাতে সচল থাকে তার জন্য আইনানুগ প্রত্যেকটি পদক্ষেপ করবে, সেই বিষয়টি জানিয়ে দেওয়া হলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, বিজেপির লালবাজার অভিযানে রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব, রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আমরা এই খবরে থাকবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ এই মুহূর্তে রাজ্য বিজেপি নেতৃত্ব লালবাজার অভিযান করছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে। আজকে যে নবান্ন অভিযান কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে বেশ কিছু কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। পুলিশের ওপর লালবাজারের
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে লালবাজার অভিমুখে রওনা হয়েছিলেন, তারপর তাদেরকে ঠিক কোন জায়গায় আটকে দেওয়া হয়েছে দেবাশিস, এবং তাদের কোনো প্রতিনিধি দল কি তাহলে লালবাজারে গিয়ে দেখা করতে চান? এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি দল সেখানে যায়নি, পাঠায়নি। এবং সুকান্ত মজুমদাররা বেবি গাঙ্গুলি স্ট্রিটে যাওয়ার সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়, এবং যেখানে আটকে দেয় তারা সেখানে বসে পড়ে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে। সুকান্ত মজুমদার তিনি নিজে আছেন, রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন জগন্নাথ সামর্থ্য সাংসদ তিনি রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ বিজেপির নেতৃত্ব সেখানে রয়েছে। এবং তারা তাদের পরবর্তী কর্মসূচি এখনো ঘোষণা করেনি, কিন্তু তারা এই মুহূর্তে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে। তারা যে কারণে সাংবাদিক সম্মেলন করার পরই তাদের যে অফিস মুরলীধর সেন লেনের সেই অফিস থেকে বেরিয়ে মিছিল করে তারা যাচ্ছিলেন লালবাজারে। তাদের দাবি ছিল যে অন্যায়ভাবে যেভাবে পুলিশ আটক করেছে আজকে ছাত্র সমাজের যারা কর্মী সমর্থক নেতৃত্ব থেকে, তাদেরকে ছাড়তে হবে, এবং তাদেরকে ছাড়ানোর উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা গিয়েছিল লালবাজারের দিকে। এবং পুলিশ তাদের লালবাজারে পৌঁছানোর আগেই তাদেরকে আটকে দেয়, এবং যেখানে আটকে দেয় সেখানে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে পড়ে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই আগামীকাল যে রাজ্য বিজেপি 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে,